আসসালামু আলাইকুম। ফটোশপের পঞ্চম পর্বে আজকে আমরা দেখব নতুন কিছু টুলের ব্যবহার। গত পর্বে আমরা দেখেছিলাম ম্যাজিক ওয়াইন টুল, অবজেক্ট সিলেকশন টুল ও কুইক সিলেকশন টুলের ব্যবহার। আজকে আমরা দেখব ক্রপ টুল অথবা পেজ সেটআপের ব্যবহার। আমার এখানে টুলস বারে ক্রপ টুলের একটা অপশন রয়েছে, এর কিবোর্ড শর্টকাট হচ্ছে সি। এখন দেখেন এই টুলটাকে সিলেক্ট করার সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডের অথবা আর্টবোর্ডের চারপাশে একটা কোণ আসছে অথবা অ্যারো আসছে। এখন যদি আমি এটাকে এই সাইড দিয়ে কমিয়ে দিই তাহলে আমার পেজের সাইজ এখান থেকে কমে যাবে। এখান থেকে যদি আমি একটু কমিয়ে দিই অ্যান্ড আমি যদি আমার রেশিও ঠিক রাখতে চাই তাহলে এখান থেকে আমার সাইজগুলো দিতে পারি, ইমেজের সাইজ। আর যেহেতু আমার কোনো রেশিও দেওয়া নাই সেহেতু আমি নিজে থেকে একটা র্যান্ডম সিলেক্ট করে ফেললাম। দেখেন এটা পুরো আমার ক্যানভাস সাইজটাকে চেঞ্জ করে দিচ্ছে। ফটোশপে আর্টবোর্ড এইগুলো এই পেজগুলোকে আর্টবোর্ড বলে না, এই পেজগুলোকে তারা ক্যানভা বলে। আমরা এগুলোকে ক্যানভা নামেই চিনি। তো আমরা যদি কন্ট্রোল জেড দিয়ে আগের রূপে ফিরে যাই আমরা দেখতে পারবো ক্রপ টুলের কাজটা কি, আমার ক্যানভার সাইজগুলোকে কমানো বাড়ানো অথবা চেঞ্জ করা যায়। এর আরেকটা উপায় হচ্ছে আমি যদি এখান থেকে ইমেজে যাই, ইমেজে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যানভাস সাইজ ও ইমেজ সাইজ, এই দুটোর কাজটাকে এটা আমি দেখাচ্ছি। ক্যানভাস সাইজের এই প্যানেলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা উইথ আর হাইটটাকে সিলেক্ট করে দিতে পারি। আমার ক্যানভা সাইজটা কতটুকু লাগবে সেই অনুযায়ী আমি এখানে দিতে পারি। এগুলো ইঞ্চিসে দেওয়া রয়েছে, আমি চাইলে পিক্সেলে ইউজ করতে পারি। 1000 বাই 1000 রয়েছে, ঠিক আছে। ওকে দিয়ে দিই। ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ক্যানভাস সাইজ তো অনেক ছোট হয়ে গেছে। আমি যদি কন্ট্রোল জেড দিয়ে দিই, কন্ট্রোল জেড দেওয়ার পর আবার ইমেজ সাইজে যাওয়ার পর যদি আমি আবার ক্যানভাস সাইজে যাই তাহলে এখানে আমি দেখতে পারবো আমার পরিবর্তনটা। আমি যদি আবার পিক্সেলে চলে যাই, এখান থেকে যদি আমি একটু এখানে আমার বর্তমান আমার ক্যানভাস সাইজ রয়েছে 5000 আর হাইট হচ্ছে 3333। তো আমি যদি এটাকে বাড়াতে চাই, ধরেন এটাকে আমি 6000 দিব আর হাইটটা এতটুকু থাকবে। আমি যদি ওকে দিয়ে দিই তাহলে দেখেন আমার দুপাশ দিয়ে উইথ বাড়ানোর জন্য দুপাশ দিয়ে আমার ক্যানভাস সাইজটা বড় হয়ে গেছে। তো এটাই হচ্ছে ক্যানভাস সাইজের কাজ। আমি আমার সাইজটাকে নির্ধারণ করতে পারি ইমেজের ক্যানভাস সাইজ থেকে। এখন যদি ইমেজের কথায় আসি, ইমেজ সাইজের কাজটা হচ্ছে আমার বর্তমান সিলেক্ট করা অর্থাৎ এই ইমেজটুকুর সাইজটা আমি বাড়াতে কমাতে পারবো। তো ইমেজ সাইজে আমি চলে গেলাম। এখান ইমেজ সাইজে চলে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আসছে। আমার বর্তমান ইমেজের সাইজ রয়েছে 5000 আর হাইটও রয়েছে 3333। তো এটা হচ্ছে অরিজিনাল সাইজ ইমেজের। এখন যদি আমি বাড়া দিই, ধরেন এটাকে একইভাবে 6000 দিয়ে দিই, এটা একটু চ্যাপ্টা হয়ে যাবে। অ্যান্ড এটাকে যদি আমি 444 দিই, এখন ওকে যদি দিই তাহলে দেখতে পারবো আমার ইমেজের সাইজটা বড় হয়ে গেছে। এই যে একটু চ্যাপ্টা হয়ে গেছে হাইটটা বাড়ানোর জন্য। অর্থাৎ আমরা জানতে পারলাম ক্যানভাস সাইজ দ্বারা আমরা ক্যানভাটুকু অর্থাৎ আর্টবোর্ডটুকু সাইজ বাড়াতে পারবো। অ্যান্ড ইমেজের যাওয়ার পর ইমেজ সাইজ থেকে আমরা শুধুমাত্র ইমেজের সাইজগুলো বাড়াতে কমাতে পারবো। তো আজ এই পর্যন্তই।